কিয়ামতের মাঠে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে রুটি বানিয়ে জান্নাতীদেরকে খাদ্য হিসাবে দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তারপর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষের হাসর হবে। কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষের হাসর হবে। এক শ্রেণী হবে জান্নাতের আশা আকাঙ্ক্ষা পোষণকারী এবং জাহান্নামের ব্যাপারে হবে ভীতি, এবং এক শ্রেণীর লোক হবে উটের ওপর আরোহী, কোন উটের ওপর 2 জন, কোন উটের ওপর 3 জন, কোন উটের ওপর 4 জন পর্যন্ত, কোন উটের ওপর 10 জন পর্যন্ত মানুষ উটের ওপর চড়ে উটের ওপর আরোহী হয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হবে এবং বাকি লোকগুলিকে আগুনে একত্রিত করবে, যেখানে তারা সন্ধ্যায় অবস্থান করবে। আগুনও তাদের সঙ্গে সঙ্গে সেখানেই থাকবে এবং সেই লোকেরা যখন সেই স্থান থেকে চলতে লাগবে, আগুনও তাদের পিছনে পিছনে চলতে থাকবে। এক কথায় আগুন তাদের সঙ্গে সঙ্গে থাকবে। আগুনে তাদেরকে তাড়িয়ে পিটিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত করাবেন। এবং হাদিস হচ্ছে বুখারী এবং মুসলিম, হাদিস নম্বর 5300। বিভিন্ন হাদিসে অনুযায়ী বোঝা যায় আগুন মানুষকে দুবার একত্রিত করবে। মানুষকে আগুনে 2 বার একত্রিত করবে। কিয়ামতের পূর্বে মুহূর্তে মানুষকে একত্রিত করবে, এবং 2 মানুষকে কিয়ামতের মাঠে কবর থেকে বের হওয়ার সাথে সাথে আগুনে কাফেরদেরকে কিয়ামতের মাঠের দিকে একত্রিত করবে। আর কবর থেকে বের হতে হতে মানুষকে কিয়ামতের মাঠে তাড়িয়ে একত্রিত করবে। এই হাদিস দ্বারা প্রমাণিত হয়। তারপর হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষকে নগ্ন অবস্থায় এবং খাতনাবিহীন, কিয়ামতের মাঠে মানুষকে নগ্ন অবস্থায় এবং খাতনাবিহীন অবস্থায় সমবেত করা হবে। কিয়ামতের মাঠে মানুষকে খাতনাবিহীন নগ্ন অবস্থায় নারী পুরুষ সব মানুষকে একত্রিত করা হবে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নারী পুরুষ সকলেই একত্রিত হবে এবং একজন আর একজনের লজ্জা স্থান দেখতে পাবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, তুমি মনে রেখো, সেদিন ভয়াবহ এত দৃশ্য হবে। কিয়ামতের মাঠে মানুষ এতই হায় নাফসি করবে। কিয়ামতের মাঠ এতই ভয়াবহ, কঠিন ও জটিল হবে, একজন অপরজনের দিকে দৃষ্টি দেওয়ার সময় পাবে না। মানুষ নিজের অবস্থা নিয়ে ব্যস্ত থাকবে। হাদিস বুখারী এবং মুসলিম, হাদিস নম্বর 5302। হাদিস দ্বারা বোঝা যায় কিয়ামতের মাঠে কারো পায়ে জুতো চপ্পল থাকবে না, কারো গায়ে কোনো জামা কাপড় থাকবে না, মানুষের খাতনা দেওয়া থাকবে না, মানুষ উলঙ্গ অবস্থায় নারী পুরুষ একত্রিত হয়ে থাকবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ধারণা, কিয়ামতের মাঠে মানুষ নারী পুরুষ একত্রিত হয়ে থাকবে নগ্ন অবস্থায় খাতনাবিহীন। তখন একজন অপরজনের লজ্জা স্থান দেখবে, এতে বড় লজ্জার কথা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের মাঠ এতই কঠিন, কিয়ামতের মাঠ হবে এতই জটিল, কিয়ামতের মাঠ হবে এত ভয়াবহ, মানুষ একজন অপরজনের দিকে তাকাবে, দৃষ্টি দেওয়ার সময় পাবে না। মানুষ নিজ নিজ আমল নিয়ে ব্যস্ত থাকবে, মানুষ নিজ নিজ অবস্থায় ব্যস্ত থাকবে।